আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোনের কিবোর্ডে আমার একটা ছবি সেট করা আছে। ঠিক আপনিও চাইলে কিন্তু ফোনের কিবোর্ডে আপনার অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। তো কিভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি। কিবোর্ডে ছবি সেট করার জন্য আপনাকে আগে কিবোর্ড ওপেন করতে হবে। এর জন্য আপনি চাইলে সরাসরি কিবোর্ড ওপেন করতে পারেন, অথবা আপনি যখন কাউকে কমেন্ট করবেন বা রিপ্লাই করবেন বা মেসেজ করবেন, টাইপ করার যে অপশনটা রয়েছে কিবোর্ডে, আপনি এই অপশনে আসবেন, অটোমেটিক কিবোর্ড এখান থেকে ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ছবি সেট করা নাই। তো ছবি সেট করার জন্য সেটিংসের অপশন পাবেন, আপনি সেটিংসে ক্লিক করবেন। এরপরে উপরে 3 নম্বরে থিম লেখা থাকবে, থিমে ক্লিক করবেন। এরপর এখানে প্লাস একটা আইকন শো করবে, মাই থিম লিখে থাকবে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে গ্যালারি ওপেন হবে, গ্যালারির মধ্যে থেকে যে ছবিটা আপনি সেট করবেন ওই ছবি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে ছবিটা এখানে দেখা যাবে। এখন আপনি ছবিটা ঠিকঠাকভাবে আছে কিনা এটা আপনি সাজিয়ে নেবেন, কোথায় কীভাবে রাখলে বেটার হয়। এরপরে নিচে নেক্সট লিখে থাকবে, নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাডজাস্ট ব্রাইটনেস, আপনার এই ব্রাইটনেসটা আপনি কম রাখবেন নাকি বেশি করবেন এটা করতে পারবেন। তো এখান থেকে আমি একটু বাড়িয়ে নিলাম। এরপরে নিচে ডন লিখে থাকবে, ডনে ক্লিক করবেন। ডনে ক্লিক করার পরে জাস্ট কয়েক সেকেন্ড একটু প্রসেসিং নেবে, তারপরে এভাবে ওপেন হবে। এখানে দেখেন কি বর্ডার লেখা আছে, আমার এখানে কিবোর্ডে একটা বর্ডার আছে। আমি যদি এখানে ক্লিক করে এটা অফ করার জন্য দেখতে পাচ্ছেন এরকমভাবে শো করছে বর্ডার নাই। তো এটা আপনি আপনার মতো রাখতে পারেন, বাট এখান থেকে অ্যাপ্লাই লেখা থাকবে, আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসছে, মানে এটা সেট হয়ে গেছে। এখন আমি একটু ব্যাক করে দেখাবো যে আসলে এটা সেট হয়েছে কিনা। ঠিক আছে, তো এখানে আমি আসলাম, এরপরে আমি এখানে রিপ্লাই করার অপশন আসি। এই যে দেখেন এখানে কিন্তু ছবি সেট হয়ে গেছে। সেভাবে খুব সহজে কিন্তু আপনি কিবোর্ডে আপনার অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন।